প্রকার ভিসা লাগবে না, কোনো প্রকার পাসপোর্ট লাগবে না। আমি এখন ভারতে ঢুকে যাব। ভিসা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে অবৈধ পথে সরাসরি ইন্ডিয়া সত্যিই কি যাওয়া যায়? যাওয়া যাবে যাওয়া যাবে যাওয়া যাবে না? পাসপোর্ট ভিসা ছাড়া আপনাদেরকে কি বলবো, চাতক শিল্পনগরী এদিকে আসা যাওয়া করি। পাসপোর্ট ভিসা ছাড়া আপনারা সহজে আসতে পারেন। বাসতলায় এসেই আপনারা সোজা কাঙ্ক্ষিত এই দেখেন 1 2 3 4টা দিয়ে আপনারা ঢুকতে পারেন। ডাইরেক্ট ইন্ডিয়া না? ডাইরেক্ট ইন্ডিয়া যাওয়া যাবে না? এই সীমান্ত দিয়ে অনেক কিছুই বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে। এদিকে ভারতীয় মালটাল এদিকে কি আসে চুরাই পথে? জি, চুরাই পথে বলতে কি এগুলো সুপারি টুপারি আপনার ওই যে কোনো সময় হঠাৎ গরুটারে নামায় না, বিজিবি বর্ডার গার্ড বিজিবি সমস্যা করে না। যেমন আপনার বাংলাদেশের বিজিবি আছে, তারাও কোনো সমস্যা করে। বাইক টাইক আছে না, মোটরসাইকেল, ভালো ভালো মোটরসাইকেল, ওই তো বিআরটি আর এগুলো বাংলাদেশের শেষ সীমানা। তো বন্ধুরা, আমি এখন আছি বাংলাদেশের শেষ সীমান্তে। আমি আর এই হচ্ছে কিন্তু আমাদের সিলেটের শেষ সীমান্ত। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি মানে সাইনবোর্ডও টাঙানো। আর এই যে আমি এখন মানে কোনো প্রকার ভিসা লাগবে না, কোনো প্রকার পাসপোর্ট লাগবে না। আমি এখন ভারতে ঢুকে যাব। চাইলে আপনারা আসতে পারেন। চাইলে কিন্তু আমার মতো ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে আসতে পারবেন। আপনারা চাইলে আসতে পারেন ভিসা পাসপোর্ট ছাড়া। এই দেখেন কি ভিউগুলা, সেই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। এই হচ্ছে কিন্তু ভারতের মেঘালয় রাজ্য। আর আমি আছি বাংলাদেশের শেষ সীমান্ত, সিলেটের শেষ সীমান্তে। আর এই পাশটা হচ্ছে ভারত। আমি কিন্তু বর্তমানে যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখাই আমি আপনাদেরকে, এই দেখুন ভারতীয় যে পিলার, এই যে তাদের পিলার, এই যে পিলার নম্বর, কত নম্বর পিলার সেটাও কিন্তু এখানে আছে। এই যে দেখতে পারতেছেন, এই যে হচ্ছে ইন্ডিয়ার পিলার। আর এই যে দেখুন বাংলাদেশ। তো আমার মনে হয় যে এই যে বাড়িটা হচ্ছে ভারতে পড়ছে, এই বাড়িটা সম্ভবত। আর এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, এই সব বাড়িঘর কিন্তু বাংলাদেশের। এখানে যারা বসবাস করে সব গাঢ় উপজাতি। আর আমি যে স্থানে দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে কিন্তু ভারত বাংলাদেশের শেষ সীমান্তে এসে অনেকটা কৌতূহলে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এগিয়ে যাওয়ার পথে আমাকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি, তাই আসলে একটু সাহস করে এগিয়ে যাচ্ছি এবং দেখার চেষ্টা করছি সামনে কি আছে। দর্শক, আমরা এখন আসলে বলতে গেলে ভারতে নয়, আসলে এটা সম্ভবত বাংলাদেশ নো ম্যানস ল্যান্ড নাকি। যদিও এখানে পিলার দেখছিলাম ভারতের, তবে ওইটা নো ম্যানস ল্যান্ড। আর ওই যে দেখা যাচ্ছে ভারতের যে আসলে কাঁটাতারের বেড়া, আপনারা হয়তো দেখছেন ওই যে একটু কাছেই, ওইটা হচ্ছে কিন্তু ভারতের সীমানা। আর এর ওপাশ হচ্ছে কিন্তু ভারত। আর আমরা কিন্তু আছি, এটা সম্ভবত নো ম্যানস ল্যান্ড। এখানে আসলে আর যদিও আমরা পিলার ওইখানে দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে একটু দেখাই। আমাদের মতন আপনারা রিস্ক নেবেন না। বন্ধুরা, আমরা যে পথে হেঁটে যাচ্ছি এদিক দিয়ে কিন্তু সরাসরি ভারতে যাওয়া যায়। তবে আমাদের উদ্দেশ্য নয় কিন্তু ভারতে যাওয়ার, আমরা শুধু সামন থেকে কি আছে সেটা দেখার জন্যই আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকেও আসলে দেখাবার চেষ্টা করছি। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ভারত বাংলাদেশের যে পিলার আছে, সীমান্ত পিলার, কাঁটাতারের বেড়া এখানে। আর এই কাঁটাতারের বেড়াই শুধু আমাদের দুইটা দেশের মানুষেরকে আলাদা করে দিয়েছে। আমাদের দুই দেশের মানুষের সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্ক একই রকম, শুধুমাত্র এই পিলারগুলো আমাদেরকে ডিভাইডেড করে দুই দেশে ভাগ করে দিয়েছে। দর্শক, আমরা যে হাঁটছি ভারত বাংলাদেশের একেবারে সীমান্তে হাঁটছি। এই যে এখানে হচ্ছে বিএসএফের ক্যাম্প। ওনারা হয়তো এখন দুপুরে খাবারের জন্য গেছেন। এই যে কাঁটাতারের বিশাল কাঁটাতারের বেড়া,
এই কাঁটাতারের বেড়াটাই আসলে আমাদের দুইটা দেশের সম্পর্ককে আলাদা করে দিছে। ওনারা ভারতীয়, আমরা বাংলাদেশ। এদিকে রাস্তা আবার রাস্তায় কুম্বা গেল, মানে এইখানে তো কুম্বা টিলা বাইরে দেখেন। এদিকে কৌতূহলের বসে কাঁটাতারের বেড়ার পাশ দিয়ে আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতে এসে দেখতে পেলাম একটি মানে জটিল বিষয়। বন্ধুরা, সরাসরি ভারতে যাওয়ার রাস্তা। পাসপোর্ট ভিসা ছাড়া আপনাদেরকে কি বলবো, চাতক শিল্পনগরী এদিকে আসা যাওয়া করি। পাসপোর্ট ভিসা ছাড়া আপনারা সহজে আসতে পারেন বাসতলায় এসেই। আপনারা সোজা কাঙ্ক্ষিত এই দেখেন 1 2 3 4টা দিয়ে আপনারা ঢুকতে পারেন। ডাইরেক্ট ইন্ডিয়া না? ডাইরেক্ট ইন্ডিয়া যাওয়া যাবে না? আমরা তো আসলে তো ইন্ডিয়া। এটা মানে এটা হচ্ছে চূড়াই পথ নাকি? জি জি। মানে যাদের ভিসা নাই, পাসপোর্ট নাই, তারা এদিকে গিয়ে ঢুকতে পারবে, আসতে পারেন, যেতে পারেন। তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন, আপনারা কখনো এরকম করবেন না, এরকম আসবেন না। আসলেই তো একেবারে ফ্রি। ভাই কিতা অবস্থা, ভিতরে কিতা অবস্থা? একেবারে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এটা আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে এটাই মানে ভারতে যাওয়ার একটি অন্যতম রাস্তা। একেবারে স্পষ্ট দেখা গেছে ওইদিকে, মানে খোলা। যাই হোক, হয়তো এখানে যারা স্থানীয় আছে, গাঢ় আছে, তারা হয়তো এইদিকে যায়, এরকমই কিছু আমরা যতটুকু বুঝতে পারছি। একেবারে খোলা, বুঝছেন দর্শক? তো আমরা আছি এখন বাংলাদেশের শেষ সীমান্ত বাসতলার এই যে 0 পয়েন্টে আপনারা দেখছেন। যদিও আসলে এই যে এখানে কিন্তু বিএসএফ বসে, এই যে এখানে যেহেতু বিএসএফ নাই এখন, যার জন্য আসলে মানে এখানে আমরা আসতে পারছি। বিএসএফ থাকলে আমরা এখানে থাকতে পারতাম না বা ছবি টবি এগুলো তুলতে পারতাম না। তবে আমি আপনাদেরকে সবাইকে সতর্ক করবো, আপনারা কখনোই কিন্তু এই দিক দিয়ে যারা টুরিস্ট আছেন এইরকম সাহস বা দুঃসাহস করবেন না, এতে আপনারা বিপদে পড়বেন। এখানে যারা খাসি আছে বা এখানে যারা গাঢ় আছে, উপজাতি আছে, তারা কিন্তু এদিক দিয়ে যেতে পারে হয়তো, কারণ তাদের অনেক আত্মীয় স্বজন কিন্তু ওই পারে আছে, যার জন্য তাদের কোনো সমস্যা হবে না। আমরা যারা বাঙালি আছি, টুরিস্ট আছি, আমরা এদিকে কখনোই এ ধরনের দুঃসাহস করব না। এটা আপনাদের কাছে সবার কাছে অনুরোধ হইল। এই যে বাইক ছবি তুলতেছেন, কি ভাই ওই পারে কি দেখা যায়? যাওয়া যাবে না? আচ্ছা আচ্ছা, এবার পরিষ্কার দেখা যায় না? পরিষ্কার। তো আমাদের মতো এখানে অনেক জন আসছেন আসলে। তো ভাই আপনারা কোন জায়গায়? বগুড়া থেকে? বুগলা বলতে এটা কোন জায়গায়? বর্ডার সাইডে বসছি আমরা। মানে এটা কি সুনামগঞ্জে নাকি? সুনামগঞ্জে না? ও তাহলে তো আপনারা বর্ডার এলাকার মানুষ না? আপনি ময়মনসিংহ থেকে না? আপনাদের ওইদিকে তো বর্ডার আছে না? দুর্গাপুরের ওইদিকে আছে না? ওইদিকে কোন বর্ডার? কমলাকান্দারের দিকে মনে হয় নাকি বর্ডার আছে না? তো কেমন লাগলো এখানে এসে আপনাদের? ভালো লাগছে না? আচ্ছা আচ্ছা। এই বাসতলাতে প্রথম আসছেন না এর আগে আসছিলেন? আপনি আসছিলেন? আপনি প্রথম আসছেন, ভালো লাগছে না? খুব ভালো লাগছে। আমারও আসলে প্রথমবার এই বর্ডারে, যদিও ভারতে গেছি কিন্তু এই বর্ডারে প্রথমবার। এই বাসতলার নাম অনেক শুনেছি, এসে দেখে ভালো লাগলো। তো ধন্যবাদ ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই যে অনেকেই এসেছেন। আর এই যে করিম ভাই, চাতকের সন্তান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি। আমরা রিকোয়েস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা। ওইদিকে মনে হয় যাওয়া যায়, বাংলাদেশিরা যাইতে পারে, জি, জি, যারা যেমন মনে হয় আপনি- স্থানীয় আছে, যারা আমরা যাইতে পারতাম না। আপনি তো যে কোনো সময় যান, যেমন আমাদের এখানে কিছু ইয়ে আছে, নিয়ম আছে। আপনার ওই লেবার কৃষক আছে না, জি। যেমন দিনমজুর মানুষ আছে না, যে মাঠে কাজ করে খায়, এরকম মনে করেন আপনিও যাইতে পারবেন আমার মতন। এরকম একটা হাতে দাও নিয়া, একটা বুঝছি। কাপলা নিয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এরকম নোংরা কাপড় পরে যদি আপনি যান, তাহলে বুঝতে আপনার ভাববো যে গরিব মানুষ ইন্ডিয়ান। কাজে আইছে, আমাদের কাজ করবো, হ্যাঁ কিছু নিয়ে যাইবো এদিকে লাকড়ি টাকড়ি। বুঝছি। আমার মতে এই ধরনের বেখে যাওয়া যাবে না, না? জি না, জি না। এই ধরনের বেখে গেলে কি করবে? পোশাক গুলি নিয়ে করবে। গেলে আপনার ভাববো যে আপনি প্রশাসনের লোক, তখন আপনার আটকাইবো, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির জানাইবো, বুঝছি, তখন আপনার সমস্যা হবে। যেমন আছে পুলিশে ধরে জেলখানা তো দিয়ে জেলখানা দিয়ে দিতে পারে। এইদিকে এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তা সরাসরি কিন্তু ভারতে চলে গেছে। আপনারা কিন্তু এই দিক দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন। তবে যার মানে জীবনের নিরাপত্তা নিজে নিতে হবে, সেটা নিয়ে আপনারা যেতে পারেন। এই রিস্ক কিন্তু নিজে নিতে হবে ভাই। বিএসএফ গুলি করলে সেই ক্ষেত্রে আমাকে কিছু বলতে পারেন না, আমি শুধু আপনাদেরকে রোডটা দেখাইতেছি। তবে অবশ্যই এদিকে যাওয়া নিরাপদ নয়।